তা চলো বন্ধুরা, সকাল সকাল একদম কাপে দুধ ঢালছি। হ্যাঁ, কেননা ছেলে আর বর দুজনে মিলে চলে গেছে যে যার কাজে। আজ অনেকটাই সকাল আর আমরা উঠে পড়েছি। মেয়ে দুধটা দিচ্ছি মেয়েকে, আর দুধের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিই, কেননা দুধে বলে চিনি দিয়ে খেতে হয়, তার জন্য অল্প একটু চিনি দিই। দেখতেই পেলে 2-1 দানা। তা চলো মেয়েকে দুধটা দিয়ে আসি। গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার। তা রবিবার আজ সবাই আমরা সকাল সকালে উঠে পড়ি, কেননা ছেলে যাই মনে করো ক্রিকেটে ওর বাবার সাথে। অনেক সকালে উঠে পড়ি, মেয়েও উঠে পড়েছে। হ্যাঁ, কিন্তু এখনও সব পড়ে আছে, এগুলো গোছাবো আস্তে আস্তে। এখন মোটে 8টা বাজে। তা চলো দেখো, এই এখন সব পর্দা টর্দা সরিয়ে দিচ্ছি। তা চলো পর্দাগুলো সরিয়ে দিই। চলো পর্দা সরিয়ে একবারে জানলা টালাগুলো খুলে দিই। এখন আমি একটু চা খাবো। একবার সকালে গিয়ে চা খেয়েছি, কেন বলো তো, ছেলে যাই তো, ছেলে ওর বাবা দুজন মিলে যখন যায় তখন ওদেরকে সকালবেলা মানে সকালে তো বেশি কিছু খেতে পারে না, জাস্ট চা করে দিই। আর একটুখানি চা করে নিই, কফি করেছিলাম, কফি করে দিই। আর হচ্ছে তোমার ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। তা আজকে আবার ডিম সিদ্ধটা ছেলে খেলো না, তা ওর বাবুলা তার নিয়ে যায়, যদি পরে খাই তাহলে খাইয়ে দেবো। একটা ডিম সিদ্ধ ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে টিফিন কোটের মধ্যে দিয়ে দিয়েছি। এখন জানি না কি করব, একদম খেতে চায় না। যাই হোক চলো, আজ রবিবার একটু ভাবলাম জল খাবার একটু অন্যরকম কিছু করব। মানে প্রতিদিন তো সকালে ভাতই করি, তা ভাবলাম চলো আজ একটুখানি একদম একটু রুটি করব আর একটু ঘুগনির তরকারি করব আজকে ব্রেকফাস্টে। আর দুপুরবেলা ছেলে মেয়ে আর আমার শাশুড়ি মায়ের নেমন্তন্ন আছে এক জায়গায়। তা ভাবলাম চলো ওদের যখন নেমন্তন্ন আছে আমরা দেখি কি করি না করি, একটা কিছু রান্না করব। তা চলো আমি একটু চা করে চাটা খাই। একবার খেয়েছি, তাও একবার খাই, নাহলে এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না। তা চলো, এখন অনেক কাজ আছে, কাজগুলো টুকটুক করে সেরে নিই। চলো চাটা করি। হ্যাঁ, চাটা করে খেতে খেতে গল্প করি চলো। এই দেখো আমার চা হয়ে গেছে। তা চলো একটু চাটা খাই। চাটা একটু চা খাই, খেতে খেতে তোমাদের সাথে গল্প করি, তারপর আবার সকাল থেকে রাত পর্যন্ত কাজে নিয়ে যাই। কত কাজ, তাই না বলো? চলো, তাও হাসি মুখে করতে হয়, সুন্দর করি। চলো, কিন্তু তাও আজ হয়তো রবিবার, মানে কি বলো তো, রবিবারের দিন ছেলে মেয়ে ছুটিছাটা কমই থাকে, মানে আর চাপটা বেশি থাকে, কিন্তু তাহলেও না একটা মানে রবিবারের একটা ছুটিটা আমেজটাই ভালো লাগে। ছুটি থাক না থাকে এখনকার দিনে কী বলতো, ছুটিটা মানে সানডের দিন ছেলে মেয়ের চাপটা বেশি হয়ে যায়। আমি এটা বুঝি, এখানে আমার ছেলে মেয়েরও একই অবস্থা, চাপটা বেশি পড়ে, প্রেশারটা বেশি পড়ে যায়। কিন্তু তাহলেও কী বলতো, ভালো লাগে একটা রবিবারটা, মনে হয় হ্যাঁ রবিবার, এরকম একটা মনে হয়। সানডে, আজকে সানডে মানে একটুখানি হয়তো ভালো মন্দ কিছু, মানে এটা কী বলবো, একটা মনের এনার্জি, একটা সুন্দর, যে আজকে লাস্ট দিন ফের আবার কাল থেকে শুরু। কিন্তু রবিবারটাও বললাম তো প্রেশার কম নেই, প্রতিদিন একই প্রেশার, মানে বরং আমার মনে হয় আজকে রবিবারটাতে আমাদের বেশি চাপটা পড়ে। সকাল থেকে মানুষের রবিবারের দিন অনেক বেলা করে ঘুমায় বা কিছু করে, আমরা সেটা নেই, আমরা অনেক সকালে উঠতে হয় আমাদের। বরং অন্য দিন তাও আমরা একটু বেলা করে ঘুমালেও আজ রবিবারটার দিন খুবই তাড়াতাড়ি উঠতে হয়, কিন্তু কিছু করার নেই, তাও রবিবারটা রবিবারই, তাই না? চলো চাটা ঝপ করে খেয়ে নিই, বুঝলো তো? হ্যাঁ, কফিটা, এই কফিটা, আর কি বলতো, একসময় ঠান্ডা পড়ছে একসময় গরম লাগছে, দিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে, গলাটা খুব ব্যথা হয়েছে। তো চলো ঝপ করে কফিটা খেয়ে নিই, দিয়ে আবার দেখা করছি। চলো, তা চলো একটু শান্তি ভরে একটু টোস্ট বিস্কুট দিয়ে কফিটা খেয়ে নিই, দিয়ে আবার এনার্জি নিয়ে ফুল দমে কাজে লেগে যাব। তা চলো ঝটপট খেয়ে নিই। কেন, এই দেখো আমার গুণধর পুত্র এখন চলে আইছে ক্রিকেট খেলে। হ্যাঁ, হাসিও নাও, কোন ভাষা কি জানি। যাই হোক, চলো
সবারই রুটি আর আজকে ঘুগনির তরকারি করেছিলাম, খাওয়া হয়ে গেছে সকালবেলা। এখন এটাও একটুখানি খেয়েছে, আর আমি এখন খাবার নিয়ে বসেছি। যদি এখন ইনি আমার সাথে একটুখানি খান, আমি খাবো না, পেট ভরা। একটুখানি হাফ রুটি, হ্যাঁ হাফের চেয়েও হাফ খাবো। আচ্ছা চলো, আমি আর আমার বেটা দুটো মিলে একটুখানি খাই। একটু বস, নিচে বস, লাগবে। একটু পরে পরে খাওয়াই, এত খাও পুরো পেট দাস্ত করে দেবো। এত খাবে ও একবারে। এবার সেই মটর বল। হ্যাঁ এই যে এই না, খেয়ে উল্টি বল। আজকে ঘুগনিটা ভালোই হয়েছে বল, দেখায় মধ্যে নিয়েছি ঘুগনিটা বাটির মধ্যে, দেখেছো? আর এই যে রুটি, চলো ঘুগনি রুটি খেয়ে নিয়ে নিয়েছি। চলো, বেশি না, অল্প একটু খাই। না অল্প একটু না খেলে হবে, গায়ে মা শক্তিই নেই গায়ে। মাথা ঘুরছে, মা অজ্ঞান হয়ে গেছি মা। অজ্ঞান হয়ে গেছি মা। অজ্ঞান হলে মুখ নড়ে তো, হ্যাঁ। তারপর হাতটা ওঠে, এই দেখছিস? হ্যাঁ, কি সুন্দর। অজ্ঞান হলে কত কি হয়, তাই না বলো বাবা? চলো খেয়ে বলে আসছি। তা চলো, একদম বিছানা চাদর টাদর পাইতে নিই, ঘরটা পরিষ্কার করে নিই। আর এই ঘরে তো জানোই আমার খাট এখনো কেনা হয়নি, বাকি অন্যান্য সব ঘরে আছে। তা চলো, আজকের মতো আমি সব ঘর একদম পরিষ্কার করে ফেললাম। ঝাঁটফাট আগিয়ে দিয়ে নিয়েছি, তা ভাবলাম পরিষ্কার করে চলো একটু মোছামুছিও করে নিই, কেননা সকালে জল খাবারটা খাওয়া হয়েছে। আর ওদের যখন নিমন্ত্রণ আছে, আমি আর আমার কর্তামশাই তো থাকবো। তা চলো একটু চিকেন ফিকেন আনবো, এনে রান্না করে নেবো। তাহলে চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট। আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।